আমরা মনে করি যদি আমাদের কিডনির বিনিময়ে আমার বাচ্চাটাকে বাঁচাতে পারি আমরা সেটাই করব। গত 16 সেপ্টেম্বর এক অক্ষম বাবার কিডনি বিক্রির লিফলেট শিরোনামে ৭১ টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারিত প্রতিবেদনে এভাবে কান্নায় ভেঙে পড়েছিলেন ওয়েস্ট সিন্ড্রোমে আক্রান্ত হুমাশার মা বন্যা আক্তার। তখন আমরা স্বামী স্ত্রী মিলে সিদ্ধান্ত নিয়েছি আমরা আমাদের দুজনে দুইটা কিডনি বিক্রি করে হলো আমার মেয়ের চিকিৎসা করাবো। সন্তানের চিকিৎসার খরচ জোগাড় করতে না পেরে বাধ্য হয়ে নিজেদের কিডনি বিক্রির লিফলেট ঢাকার রাস্তায় লাগিয়েছিলেন তারা। নিজের মনটাকে আর মানে রাখতে পারে না, দিনকে দিন শরীরটা জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে। ৭১ টেলিভিশনে সংবাদটি প্রচারিত হলে শিশুটির চিকিৎসায় এগিয়ে আসেন অনেকেই। তাদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও দৃষ্টিগোচর হয় প্রতিবেদনটি। আমরা বিএনপি পরিবারের মাধ্যমে শিশুটির চিকিৎসায় এগিয়ে আসেন তিনি। তারেক রহমানের নির্দেশে শিশুটির পরিবারের কাছে ছুটে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রথম দফায় ৩ লাখ টাকা তুলে দেন হুমাশার বাবা মার হাতে। এই ধরনের সংবাদ যদি যেখানে কেউ অসুস্থ হচ্ছেন বা দুর্দশাগ্রস্ত আছেন, যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসব বিষয়ে যে অত্যন্ত উদ্বেগ উৎকণ্ঠিত থাকেন, কোনো মানুষ যেন বিনা চিকিৎসায়, যদি তার অর্থনৈতিক অবস্থা যদি ভালো নাও থাকে, বিনা চিকিৎসায় সে যাতে সাফার না করে, সেই জন্যই তিনি সারা বাংলাদেশেই এই উদ্যোগটি গ্রহণ করেছেন। বাচ্চাটির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে ওয়েস্ট সিন্ড্রোম রোগে আক্রান্ত বাচ্চাটির মস্তিষ্কের ৫০% নষ্ট হয়ে গেছে। তার চিকিৎসায় অন্তত ২০ লাখ টাকা দরকার। আজকে যে হেল্পটা আমরা করলাম ৭১ টেলিভিশনের আপনাদের করারই একটি প্রতিবেদন দেখে একটা ফটো কার্ড সম্ভবত আমাদেরকে পাঠিয়েছিল। তারেক রহমানের হাতে পৌঁছানোর পরে আমাকে বলল খোঁজ নাও, এবং তাদের ঠিকানা বের করলাম। ঠিকানা বের করে আমরা ওখানে গেলাম। যাওয়ার পরে দেখি যে আসলেই তারা পাওয়ার মতো এবং তারা খুব অসহায়। পরে আমরা অ্যাক্টিং চেয়ারম্যানকে জানাইছি, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সঙ্গে সঙ্গে বলছে যে তোমরা যত দ্রুত সম্ভব ওদের চিকিৎসার ব্যবস্থা করো। অসুস্থ শিশুটির চিকিৎসার দায়িত্ব নেয় তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শিশুটির পরিবার। সে সাথে ৭১ টেলিভিশনকেও ধন্যবাদ দিয়েছেন তারা। ৭১ টিভি থেকে নিউজ হওয়ার পরে এটা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দৃষ্টিগোচর হওয়ার সাথে সাথে উনি রুমন ভাইকে নির্দেশ দিয়েছে যেন আমাদের পাশে এসে তারা আমাদের জন্য যেন কিছু করে। ওনারা আমার মেয়ের জন্য সহায়তা করে গেছে। তো আমি জনাব তারেক রহমানকে অসংখ্য ধন্যবাদ জানাই। এত দ্রুত আমার মেয়ের পাশে এসে কেউ দাঁড়াবে আমি কখনো কল্পনা করি নাই। অভিজ্ঞতার জন্য কাজ যদি কোনো চ্যানেল কাজ করে তাহলে ৭১ টিভি মনে প্রাণে কাজ করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যার উনি এই নিউজটা দেখে তৎক্ষণাৎ পদক্ষেপ নিয়েছে। আপনাদের সহযোগিতা ছাড়া আমরা কিছুই করতে পারতাম না। আপনাদের সহযোগিতায় আজকে আমরা আমার মেয়ের জন্য চিকিৎসার জন্য একটু সাহস পাচ্ছি। আমরা বিএনপি পরিবার ছাড়াও ৭১-এ সংবাদ প্রচারের পর আরো অনেকেই পাশে দাঁড়িয়েছেন পরিবারটির, দিয়েছেন আর্থিক সহায়তাও। ফারুক মজুমদার, ৭১, ঢাকা।